মেয়েটা লিফটে শুধু একটা পুরনো আইসক্রিম চাটলো, কিন্তু পাশে দাঁড়ানো আন্টির এত শক লাগলো যে তার প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো হল। মেয়েটা কিছু জিজ্ঞাসা করার আগেই আন্টি ভয়ে মুখ ঝুলিয়ে লিফট থেকে বেরিয়ে পালালো। মেয়েটা এটা খুব গুরুত্ব দেয়নি, কিন্তু বাড়িতে ঢুকতেই আরো অদ্ভুত জিনিস দেখতে পেল। মা বলল, আমি খাবার বানিয়ে ফেলেছি, শুধু তোমার এই সিরকার জন্য অপেক্ষা করছিলাম। মেয়েটা বলল, লোকে বলেছিল দোকানে সিরকা শেষ, কিন্তু এই নাও সিরকা। মায়ের প্রতিক্রিয়ায় মেয়েটা শকড হয়ে গেল। সে বুঝতে পারল না যে সে শুধু নিচে সিরকা আনতে গিয়েছিল, তবু মা তাকে সামনে থাকতেও চিনতে পারছে না। শুধু তাই নয়, লিভিং রুমে বসা তার বয়ফ্রেন্ড আর বাবাও একইভাবে প্রতিক্রিয়া করছে। হঠাৎ লিফটের দৃশ্যটা তার মনে পড়ল। এখন সব পরিষ্কার হয়ে গেল যে আন্টি এত ভয় পেয়েছিল কেন। নিশ্চিত করতে মেয়েটা তাড়াতাড়ি বাথরুমের আয়নার সামনে গেল। যেমন ভেবেছিল ঠিক তেমনই হয়েছে, আয়নায় তার কোনো প্রতিবিম্বই নেই। ভয়ে সে বয়ফ্রেন্ডকে ফোন করলো, কিন্তু যতই চিৎকার করুক ফোনে তার কোনো আওয়াজ গেল না। বয়ফ্রেন্ডের মনে হলো হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে কোনো দুর্ঘটনা হয়েছে। সে তাড়াতাড়ি ফোন তুলে বাইরে বেরোতে লাগলো, কিন্তু তখনই বেঞ্চে তার গার্লফ্রেন্ডের ফোন পড়ে থাকতে দেখলো। চারদিকে তাকালো, কিন্তু গার্লফ্রেন্ড কোথাও নেই। হঠাৎ হাওয়া থেকে একটা হাত বেরিয়ে তার দিকে এগোলো। বয়ফ্রেন্ড ভয় পেয়ে গেল, কারণ তার মনে হচ্ছিল গার্লফ্রেন্ড কাছেই আছে কিন্তু দেখা যাচ্ছে না। তখন সেই হাত তাকে ধরে ফেললো। হাতের উষ্ণতা এসে বুঝলো তার গার্লফ্রেন্ড অদৃশ্য হয়ে গেছে। মেয়েটা বলল, এই ফিল্টারটা আমার শরীরকে লুকিয়ে দিয়েছে, এটা আমার আওয়াজকেও ব্লক করে দেয়, তাই কেউ আমাকে দেখতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। কিন্তু টেনশন করো না, এটা স্বাভাবিক হয়ে যাবে। এদিকে দেরিতে না ফেরায় তার বাবাও সেখানে এসে পড়লো। সে দেখলো এলেক্স হাওয়ার সাথে কথা বলছে। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, আমার মেয়ে কোথায়? অদৃশ্য সারা বাবাকে টেনশন থেকে বাঁচাতে ফ্যামিলি গ্রুপে মেসেজ পাঠালো যে সে কোম্পানিতে জরুরি কাজ সারতে গেছে। এটা দেখে বাবা নিশ্চিন্তে শ্বাস ফেললো এবং এলেক্সকে খাবারে ডাকলো। কিন্তু ডাইনিং টেবিলে আবার একটা দৃশ্য হলো। সারাদিন না খেয়ে থাকা সারা বয়ফ্রেন্ডের কাছ থেকে চিকেন লেগ নিয়ে খেতে শুরু করলো। তখন হাওয়ায় ভাসতে থাকা চিকেন লেগ দেখে বাবা ভয় পেয়ে গেল। তার মনে হলো হয়তো তার ভ্রম হচ্ছে। তিনি ঝট করে মায়ের কাঁধে হাত রাখলেন এবং দুজনেই ভয়ে দাঁড়িয়ে উঠলো। নিজের ভুল বুঝে সারা তৎক্ষণাৎ চিকেন লেগ ছুঁড়ে ফেলে দিল। এলেক্সও তাড়াতাড়ি উঠে বলল, আঙ্কেল আন্টি ভয় পেও না, এটা শুধু একটা ম্যাজিক ট্রিক। কিন্তু এত দুর্বল অজুহাত শুনে মা বাবার বিশ্বাস হলো না। তারা এলেক্সকে বলল, যদি সত্যি ম্যাজিক হয় তাহলে আবার দেখাও। বাধ্য হয়ে সারা আর এলেক্স তাদের শান্ত করতে ডেমো যাওয়া শুরু করলো।